ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া। কোনো চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন, যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের শিক্ষা হচ্ছে কিরানি তৈরির শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না, ভালো একটা সুইও উপহার দিতে পারেন না, কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, গরিব ধনী কোনো বাস বিচার হবে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া। কোনো চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন, তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে, তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনশাআল্লাহ। একটা সন্তানকেও আর বেকারত্বের অভিশাপে ভুগতে হবে না। একটা দেশের 3টা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায়, এই দেশ সোনালী গৌরবের শিখরে পৌঁছে যায়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানব শিল্প। এর উপরে কোনো শিল্প নাই। দুনিয়ার যত শিল্প আছে সকল শিল্পের আবিষ্কারক হচ্ছে মানুষ, পরিচালক হচ্ছে মানুষ, কর্মকর্তা হচ্ছে মানুষ, শ্রমিক হচ্ছে মানুষ, ক্রেতা হচ্ছে মানুষ। কাজেই মানব শিল্প এবং মানব সম্পদকে আগে গড়ে তুলতে হবে। 2 নম্বর শিল্প হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প। যেহেতু আমাদের দেশটা ছোট, ল্যান্ড আমাদের কম, এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না। এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে। প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করেন, উপরের দিকে উঠান, ভার্টিক্যাল এক্সটেনশন করেন, সেখানে আপনি ইন্ডাস্ট্রি কায়েম করেন। এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না। আশ্চর্যজনকভাবে আমাদের দেশের সয়েলকে, ল্যান্ডকে জেনোসাইড করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রি জায়গা দখল করছে, আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে, আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে। অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবে, হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে, আবার কীটনাশক ব্যবহার করতেছে, করে করে মাটির জীবন শেষ করে দিচ্ছে। এগুলো প্রতিকারে সরকারের কোনো কর্মসূচি নাই। তারা গালে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না, কিন্তু কিছু করে না। নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে, এইগুলা পলি জমে এখন নাই, অনেকগুলা মরে গেছে। এখন নদীর বুকে এখন চাষাবাদ হয়। অথচ আমাদের মানব দেহে রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা, উপশিরা, ধমনী এবং ক্যাপিলারি আছে, ঠিক আল্লাহর সৃষ্টি এই জমিনকে বাঁচিয়ে রাখার জন্য এই নদী নালা চ্যানেলগুলো হচ্ছে সেই রকমই রক্ত, জমিনের রক্ত প্রণালী, কিন্তু এগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকে আমরা মারা যাই, তো জমির রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে জমি বাঁচবে কিভাবে? এই নিয়ে কোনো গবেষণা নাই, কোনো পদক্ষেপ নাই। বরঞ্চ নদী শুধু ভরে যাচ্ছে না, সেই নদী দখলও করা হচ্ছে। কারা করছে? যাদের রাজনৈতিক শক্তি যত বড়, ক্ষমতায় থেকে তারাই এই কাজগুলা করে, সর্বকালে করেছে, এখনো চালিয়েছে। এই সমস্ত আবর্জনা সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কৃষিজ শিল্প। যা আল্লাহ ল্যান্ড দিয়েছেন, যে নদীতে আমাদের পানি আছে, সমুদ্রে পানি আছে, এই সমস্ত পানিকে, মাটিকে
তার উৎকর্ষ দান করে এই দেশকে এগিয়ে নিতে হবে। এই নিয়ে কার কি চিন্তা আছে 54 বছর মানুষ দেখেছে। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে, আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না।